ভিডিও শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আলোচনা করব বিসিএস লিখিত পরীক্ষার বুক লিস্ট নিয়ে। আমরা জানি বাংলাতে 200 মার্কস রয়েছে, এজন্য বই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। একজন রিটেন পরীক্ষার্থী ভুল বই নির্বাচনের কারণে তার প্রস্তুতি ঠিকমতো নিতে পারে না। এজন্য একটা ভালো বুক লিস্ট প্রস্তুতি ধারালো করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ আমি রিটেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু বইয়ের নাম বলে দিচ্ছি। বাংলার জন্য এসিওরেন্স লিখিত বাংলা, এই বইটি পূর্ণাঙ্গ সিলেবাস নিয়ে লিখিত। সাথে থাকবে শিকড় বাংলা সাহিত্য পাঠ। এই বই থেকে ব্যাকরণ 30 এবং সাহিত্য 30, অর্থাৎ এই বইটি আপনার 60 মার্কস কভার করবে। তারপর হচ্ছে শিকড় গ্রন্থ সমালোচনা। গ্রন্থ সমালোচনার জন্য এর চেয়ে ভালো বই হতে পারে না। তারপর বাংলা রচনা এবং ইংরেজি রচনা, ইংলিশ এসে ও বাংলা রচনার জন্য ইউনিকের বইটি দেখতে পারেন। এবার আসি ইংরেজিতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ প্রার্থীর ভয়ের কারণ এই ইংরেজি সাবজেক্টে মার্ক রয়েছে 200। এই 200 মার্কই নির্ধারণ করে দেয় একজন লিখিত প্রার্থী পাশ করবে কি পাশ করবে না। এজন্য আমি সাজেস্ট করছি এসিওরেন্স লিখিত ইংরেজি বইটি। তারপর ভোকাবুলারি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই জন্য প্রিলিমিনারির সময় আপনি যে ভোকাবুলারি বইটি পড়েছিলেন সাইফুডস কম্পিটিটিভ ভোকাবুলারি, সে বইটি আবার রিভিশন দিয়ে নেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ট্রান্সলেশন। রিটেন পরীক্ষায় এই ট্রান্সলেশনে প্রায় 65 মার্কস রয়েছে। ইংরেজিতে 25, 25, 50 এবং বাংলায় 15, মোট 65 মার্কস। এই ট্রান্সলেশনের জন্য বই পড়ার কোনো দরকার নেই, একাধিক বই পড়েও আপনি ভালো করতে পারবেন না। এজন্য কি করবেন, ফেসবুকে বিভিন্ন গ্রুপ থেকে দৈনন্দিন যে ট্রান্সলেশনগুলো শেয়ার করে সেগুলো আপনি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন, এটাই যথেষ্ট। গণিতের মার্কস হচ্ছে 100, গাণিতিক যুক্তিতে 50, মানসিক দক্ষতাতে 50, অর্থাৎ এই 2 সাবজেক্ট মিলে 100 মার্কস। তো গণিতের জন্য ম্যাথ আওয়ার অথবা ম্যাথ ককটেল যে কোনো একটা বই ফলো করলেই হবে। মানসিক দক্ষতার জন্য প্রিলিমিনারি যে মেন্টাল এবিলিটি বইটি, এটাই যথেষ্ট। বিজ্ঞান ও আইসিটি, এখানে মার্ক হচ্ছে 100। এই 100 মার্কের জন্য আমি সাজেস্ট করব সায়েন্স আওয়ার বইটি। সায়েন্স আওয়ার বইটি নন ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের জন্য খুবই ভালো, খুবই সহজ ভাষায় লেখা। আর আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন, অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স কিংবা অনার্সে সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, তাহলে আপনি অবশ্যই অরাকল পড়তে পারেন। এবার আসি বাংলাদেশ বিষয়াবলীতে। বাংলাদেশ বিষয়াবলীর জন্য ইউনিক লিখিত যে বাংলাদেশ বিষয়াবলী বইটি রয়েছে, সে বইটি কিনে নেবেন। সে বইটিতে যথেষ্ট ভালোভাবে লেখা আছে, আর সাথে অবশ্যই মানচিত্র রাখবেন, কারণ লিখিত পরীক্ষার ক্ষেত্রে মানচিত্র থেকে অনেক প্রশ্ন লেখা যায় এবং সেখান থেকে ভিন্ন ভিন্ন অংশের, অর্থাৎ বাংলাদেশের ভিন্ন ভিন্ন অংশের জেলার চিত্র অঙ্কন করে দিতে হয়। এবং আপনারা জানেন বাংলাদেশ বিষয়াবলীতে মানচিত্র উল্লেখ করে দিলে ভালো মার্কস পাওয়া সম্ভব। তারপর আন্তর্জাতিক বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীতে মার্ক হচ্ছে 200, আন্তর্জাতিক বিষয়াবলীতে মার্ক হচ্ছে 100। আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য বাজারে খুব ভালো মানের কোনো বই নেই। এক্ষেত্রে আপনি কি করতে পারেন, বেসিক ভিউ বইটা দেখতে পারেন। মানচিত্র অবশ্যই থাকবে, এই মানচিত্র তো প্রিলিমিনারি সময় যে পড়েছেন সেটাই হবে। আর কি করবেন, চলমান ইস্যুতে আপনি যথেষ্ট জ্ঞান রাখবেন। এই জন্য কী করতে হবে, পত্রিকার আন্তর্জাতিক অংশটা প্রতিদিন পড়াশোনা করতে হবে। এবং এইভাবে প্রতিটা সাবজেক্টে
একাধিক বই না কিনে যে বইগুলো বলেছি সেগুলো কিনলেই হবে, এবং সেগুলো কিনে আপনি যদি ভালোভাবে পড়াশোনা করতে পারেন, সিলেবাস ধরে ধরে টপিক ধরে ধরে পড়েন, তাহলে আশা করি আপনি রিটেনে একটা ভালো মার্কস ক্যারি করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।